নুতফাতে অতঃপর তোমাদেরকে সৃষ্টি করেছেন নুতফা থেকে, সুম্মা মিন আলাকাতে এরপরে তোমাদেরকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে, সুম্মা ইউখরিজুকুম তিফলা অতঃপর আল্লাহ তাআলা সুন্দর শিশুর আকৃতি গর্ভের মধ্যে দেওয়ার পর আস্তে আস্তে আল্লাহ তাআলা ক্রমান্বয়ে তোমাকে বড় করলেন। এরপরে শিশুর আকৃতি যখন হয়ে গেল, সুন্দর অঙ্গ প্রত্যঙ্গ যখন হয়ে গেল, আল্লাহ তাআলা মায়ের গর্ভ থেকে বের করলেন। তুম্মা সাবিলা ইয়াসরা মার এরকম ভাবে রাস্তাটা অত্যন্ত সুন্দর করে দিলেন, সহজ করে দিলেন। মার প্রসব বেদনা উঠলো, মা সন্তানটাকে ভূমিষ্ঠ করে দিল। এবার তুমি দুনিয়ার মধ্যে আসলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যৌবন কাল দান করলাম। এরপরে যৌবন কাল আস্তে আস্তে তোমার থেকে বিদায় নিল। এখন তোমার বার্ধক্য কালে, কোরআনের আয়াতের অর্থ বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপরে তোমার বার্ধক্য এসে গেল, এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মৃত্যু ঘটালাম। সুম্মা ইলাইনা তুরজাউন অবশ্যই অবশ্যই তোমাকে আমি আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যাবর্তন তো করতেই হবে, ফিরে তো যেতেই হবে। হয়তো অবস্থান দুইটা হবে, হয়তো জান্নাত না হলে জাহান্নাম। এবার আল্লাহু আকবার। সুলতান সুলাইমান ইবনে মালিক ডাক দেখায়, এ আবুল হাজিম বলেন না, তাহলে আল্লাহ তাআলার রহমত কোথায় থাকলো, আল্লাহ তাআলার দয়া কোথায় থাকলো? যদি একদল জান্নাতে যায় আর একদল জাহান্নামে যায়, নেকির কাজ যদি বেশি করার কারণে জান্নাতে যায় আর যদি পাপের কাজ বেশি করার কারণে জাহান্নামে যায়, তাহলে আল্লাহ তাআলার রহমত কোথায় থাকলো? বল না। তাই আল্লাহ তাআলার রহমত নিশ্চয় আল্লাহ তাআলার রহমত করিবুম মিনাল মুহসিনিন নিকটবর্তীদের, এরকম ভাবে যারা নেক কাজ করে তাদের নিকটবর্তী। জোরে কান সুবহানাল্লাহ। যারা নেক কাজ করবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের রহমত